আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাইদানিক। আমি আজ এসেছি ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ স্যারের প্রাইভেট সেক্টরে। স্যার মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশনের। তিনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তো স্যার, হেলথ জার্নালে আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার, আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তাই আমি বক্ষব্যাধি সংক্রান্ত কিছু প্রশ্ন করব আপনাকে। আর পাশাপাশি আপনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব, সে নিয়েও একটা কোশ্চেন থাকবে। বর্তমান সময়ে বাংলাদেশে বক্ষব্যাধির মধ্যে কোন কোন রোগগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? বাংলাদেশের বক্ষব্যাধির মধ্যে আন্তর্জাতিকভাবে এটা সব একই রকম একটা পর্যায়ে আমরা বলতে পারি যে আমরা বলে থাকি যে 5টা বড় রোগ এখানে প্রাধান্য বিস্তার করছে। তার মধ্যে আছে অ্যাজমা, সিওপিডি, তারপরে নিঃসন্দেহে যক্ষা, বাংলাদেশ একটা হাই বার্ডেন কান্ট্রি। তারপরে আছে আপনার লাং ক্যান্সার এবং ফুসফুসের সংক্রমণ, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। জি স্যার। স্যার, দীর্ঘদিনের কাশি কখন বক্ষব্যাধির লক্ষণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা উচিত? আমরা যে কথাটা বলে থাকি যে এটা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের একটা স্লোগান, যে আপনার যদি দীর্ঘমেয়াদী 2 সপ্তাহ বেশি কাশি থাকে যে কোনো মানুষের, তাহলে এটা কিন্তু যক্ষ্মার লক্ষণ হতে পারে। আচ্ছা। ক্ষেত্র বিশেষে যারা ধূমপান করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় কাশিটা অনেক দিন ধরে বিস্তার করে, কিন্তু মোটা দাগে বলতে গেলে 2 থেকে 3 সপ্তাহের কাশি যদি কারো একেবারে এক নাগাড়ে চলতে থাকে, তাহলে এ বিষয়ে স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্যার, বায়ু দূষণে ফুসফুসের স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলছে? বায়ু দূষণ মারাত্মক প্রভাব ফেলছে, কারণ বায়ুর সঙ্গে ফুসফুসের একটা খুব সরাসরি সংযোগ রয়েছে 2, এবং এর কারণে ফুসফুস সরাসরি আক্রান্ত হয়, ফুসফুসের কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে, তার প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হচ্ছে, এবং পাশাপাশিভাবে আপনার সেই বায়ু দূষণের যে পদার্থগুলি অনেক সময় ফুসফুসের ভিতর দিয়ে রক্তনালীতে পর্যন্ত চলে যেতে পারে। জি স্যার। স্যার, আমাদের দেশে যক্ষ্মা কতটা নিয়ন্ত্রণে আছে এবং মানুষকে কি বিষয়গুলোতে সচেতন থাকতে হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি প্রথমেই বলেছি বাংলাদেশ পৃথিবীর যক্ষ্মার প্রচুর যেই দেশগুলো রয়েছে আমরা হাই বার্ডেন কান্ট্রি বলে থাকি, তার 6 কিংবা 7-এ তার অবস্থান। এবং আমরা যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে যে রোগীদের যে সেবা দিয়ে আসছে সরকারের নেতৃত্বে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। তাতেও কিন্তু আমরা যক্ষ্মাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আজকে প্রায় 1 লক্ষ, আমাদের 1 লক্ষর মধ্যে প্রায় 221 জন নতুন যক্ষ্মা রোগী আক্রান্ত হয়ে থাকেন। সুতরাং এই যে রোগীগুলো নতুন সৃষ্টি হচ্ছে, সেটার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে চিকিৎসাটা কার্যক্রম চলছে, তাতে কিন্তু 60 থেকে 70% রোগী আমাদের এই নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আসছে। বাকি 30% কিন্তু আসছে না। এবং একজন যক্ষ্মা রোগী, উনি যদি ওনার কফের মাধ্যমে প্রায় 10 জন মানুষকে কিন্তু সংক্রমিত করতে পারেন। তাহলে এটা আপনার বুঝতে পারছেন যে আমরা এখনও আমাদের লক্ষ্যে যেটা, যে 2035 সালের মধ্যে আমরা আশা করি যে যক্ষ্মা নির্মূল হবে, সেখানে যাওয়াটা অনেকটা দুরূহ হয়ে পড়ছে।